রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি আপনার মতো মণ্ডপে গিয়ে মন্ত্রী হননি। তিনি মণ্ডপে না গিয়ে এমপি হয়েছেন। আপনি কার আদর্শে রাজনীতি করছেন? আপনি এইভাবে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, একটা কথা জবান দিয়ে বের হয় না, আর আপনি মন্দির পাহারা দিতে মুসলমানের বাচ্চাকে পাঠান। আপনার শরম, লজ্জা, ঘৃণা হওয়া উচিত আপনার। আশ্চর্য কথা, শিরক বেদাতের অতন্দ্র প্রহরী একজন ব্যক্তি, একজন মুফাসসির ছিল, যিনি বলিষ্ঠ কণ্ঠে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি। তিনি বলে গেছেন, তার ভাষা আমি নকল করছি, যেই আলেম মণ্ডপে যায় সে আলেম নামের কলঙ্ক। উনি বলেছেন। ওনার রাজনীতি করেন আপনি। আমি এইভাবে আপনাকে বলতাম না। আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, একটা প্রতিবাদ নাই, আর ওই সময় আপনি মন্দির পাহারা দিতে চলে যান। আপনি আপনার ইমান, আগে আপনার ইমান, আপনার চেয়ার নয়, নেতৃত্ব নয়, আপনি ভোটের লোভে ইমানকে বিক্রি করে দিয়েছেন। আপনি এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। মুসলমান ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্র, এই সেকুলার, এই ন্যাশনালিজমের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চাই না। রাজনীতি করা ফরজ, অবশ্যই করতে হবে। আরে রাজনীতি তো করবে, এদেশের আলেম ওলামায় নেতা হবে, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। বিশ্বাস করেন।